বিসমিল্লাহির রহমানির রাহিম। সাম্প্রতিক সময়ের লিখিত নিয়োগ পরীক্ষার ইংরেজি 25 মার্কের সমাধান নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ সাথেই থাকবেন। নিম্নলিখিত বাক্যগুলোর ইংরেজিতে অনুবাদ করুন। ক, আমি না হেসে পারলাম না, আই কুড নট হেল্প লাফিং। খ, আমি তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছি, আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম। গ, সে 2 দিন ধরে উপোস রয়েছে, হি হ্যাজ বিন ফাস্টিং ফর 2 days। ঘয়, তিনি আর বেঁচে নেই, হি ইজ নো মোর। ও, তুমি কি কখনো লন্ডন গিয়েছ? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? 10, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। এ, হি ডাইড অফ হাঙ্গার, তিনি ক্ষুধায় মারা গেলেন। বি, হি বোস্ট অফ হিমসেলফ, তিনি নিজেকে নিয়ে গর্ব করে অথবা গর্ববোধ করে, এখানে অফ ব্যবহার করতে হবে। সি নাম্বার, দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি টেবিলের উপরে, এখানে অন বসবে। 11 নম্বর, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখানে রাইট ফর্ম ভার্ব দিয়ে শূন্যস্থাপন করতে হবে। এ নাম্বার, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, এই বাক্যটি চিরন্তন সত্য এবং কি বর্তমানে অর্থ প্রকাশ করছে, তাই সাবজেক্ট থার্ড পারসন হয়, ভার্বের সাথে আমাদের এস যুক্ত করতে হবে, অর্থাৎ এটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। বি নাম্বার, দ্য ওয়ার আর বেস্ট নোজ হোয়ার দ্য শো ড্যাশ, এটাও সাবজেক্ট থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। এটা হবে দ্য ওয়ার আর বেস্ট নোজ হোয়ার দ্য শো। প্রিন্সেস, ব্যবহারকারীরা সবচেয়ে ভালোভাবে জানে কোথায় এই জুতার সিমটিটি রয়েছে, এরকম আর কি। সি নাম্বার, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইট, এটাই উপযুক্ত সময়। ইউ ডিড ইট, আপনার এটি করার এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম থাকলে পরের বাক্যটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সম্পন্ন করি। ডি নাম্বার, দ্য কন্ডিশন অফ ফ্লাড ভিকটিমস ড্যাশ ডেসক্রিপশন, এখানে ওই ব্যাগারের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ দ্য কন্ডিশন অফ ফ্লাড ভিকটিমস ব্যাগার্স ডেসক্রিপশন, বন্যায় আক্রান্ত ব্যক্তিদের দুর্দশা বর্ণনাতীত, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। 12, চেঞ্জ দ্য ভয়েস। এ, হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে অবজেক্ট হিসেবে আছে এ লেটার, অর্থাৎ এটার প্যাসিভ হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, তার কর্তৃক একটি চিঠি লেখা হয়েছিল। বি নাম্বার, দ্য মেশিন ইজ প্রিন্টিং, মেশিনটি ছাপছে অথবা প্রিন্ট করতেছে, এটার প্যাসিভ হবে দ্য মেশিন ইজ বিং প্রিন্টেড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই বিং ব্যবহার করা হয়েছে। সি নাম্বার, হি ডিড ইট ফর মি, সেটি করেছিল আমার জন্য, এটার প্যাসিভ হবে ইট ওয়াজ ডান ফর মি বাই হিম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। 13 নাম্বার, রাইট ডাউন দ্য রাইট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলা দিয়ে দিছে এগুলার সঠিক বানান লিখতে হবে। এ নাম্বার, অ্যাকোমোডেশন, এটার সঠিক বানান হবে এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন, এটার অর্থ বাসস্থান অথবা থাকার জায়গা। বি নাম্বার, লেফটেন্যান্ট, এটার সঠিক বানান হবে লেফটেন্যান্ট, এটা হলো ডিফেন্সে যারা চাকরি করে তাদের ঊর্ধ্বতন কর্মচারীদের আর কি পদবি। 14 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল, উপযুক্ত আর্টিকল দিয়ে শূন্যস্থান পূরণ। এ, হি পুলড মি বাই দ্য নেক, এখানে দা বসবে, অর্থাৎ গলাটাকে নির্দিষ্ট বুঝিয়েছে, এটা এখানে আর্টিকেল দা বসবে।
অর্থাৎ এটার অর্থ হবে সে আমার ঘাড় ধরে টেনে নিল। বি নাম্বার, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। আমরা জানি ওয়ানের আগে আর্টিকল এ বসে। হি ইজ এ ওয়ান আইড ম্যান, তিনি একজন এক চোখালা ব্যক্তি। সি নাম্বার, ড্যাশ অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টর এওয়ে। এখানে অ্যাপলের পূর্বে শূন্যস্থান দেওয়া আছে। হ্যাঁ, বাউল থাকায় এখানে এন ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যান অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টর এওয়ে, অর্থাৎ একটা আপেল ডাক্তারকে দূরে রাখতে পারে। হ্যাঁ, অর্থাৎ এটার মূলত অর্থ হলো দৈনিক একটি করে আপেল খেলে অসুখ বিসুখ থেকে মুক্ত থাকা যাবে, এরকম অর্থ আর কি। 15, চেঞ্জ দ্য নাম্বার। এখানে এ নাম্বার হলো চাইল্ড, চাইল্ড মানে শিশু। হ্যাঁ, এটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল হবে চিলড্রেন মানে শিশুরা বা শিশুদের। বি নম্বর, লেফ, লেফ মানে পাতা, এটা সিঙ্গুলার, এর প্লুরাল হবে লেপস, পাতাগুলো। 16, রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেশেস অ্যান্ড ইডিয়মস। এখানে কিছু ফ্রেশ এবং ইডিয়ম দেওয়া আছে, এটির বাংলা অর্থ লিখতে বলছে। এ নাম্বার, এ বোল্ট ফ্রম দ্য ব্লো অর্থ বিনা মেঘে বজ্রপাত। বি অল অন এ সাডেন, এর বাংলা হঠাৎ। সি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অর্থাৎ বিশৃঙ্খলা অথবা এলোমেলো। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।